তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেবো। ওরা নিয়ে যান, কষ্ট দিয়েন না। আমার হাতটা ছাইড়াও আপনার হাত ধরছে, আপনার হাতটারেও যোগ্য মনে করছে। এই ভালোবাসাটা তো অপমান করা যাবে না। আর হাতটা কোনোদিন ছাইড়েন না। আমি আপনার কথা দিতেছি, আমি সুলতানারে কখনো এক ফোঁটা কষ্টও দিব না। আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন সুলতানারে ছাইরাও যাব না। কাগজটা আমার ফোন নম্বর আছে, ওটা নিয়ে আপনি কই যাবেন আমি জানি না, জানতে চাওয়াটাও ভালো না। তারপরেও যদি কোনো বিপদে পড়েন আমার ফোন দিয়ে আমি চেষ্টা করবো হেল্প করতে। তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেবো। আপনার তো গহনাগুলো তো আমার কাছে আছে, ওগুলো আমি দিয়ে দিতেছি। দিলে নেই না তো, আমি দিলে কি নেওয়া যায়? নেওয়ানোর নিয়ত করে কেউ দেয়, কিন্তু গয়নাগুলো তোমার ডিস্টার্ব করবো সেটাও সত্যি। যতবার এই গয়নার দিকে তাকাইবা আমার চেহারা তোমার মনে হইব আর তোমার মেজাজটা গরম হইব। তারপর এই গয়না যদি আমার কাছে থাকে আমারও তোমার চেহারাটা মনে হইব, আর তখন আমার কিছুই করার থাকবে। সলিউশন একটাই হইতে পারে, গয়নাগুলি বেচে দিও, বেচে টাকাগুলো গরিবদের দিয়ে দিও, বা কোনো এতিমখানায়। আজকে আমি নিজেও বুঝতেছি আপনি আসলে অনেক ভালো একটা মানুষ। আপনি আমার জন্য মায়া বাড়াইও না, খুব খারাপ জিনিস মায়া। মায়া মানে মিথ্যা। প্রবাসী তো দুঃখ হজম করার অভ্যাস হয়ে গেছে। যেই দেশে থাকি মরুভূমি, 40 তলার উপরে থাকি, কি সাজাই না গুছাই না পরিপাটি একটা শহর, আলো ঝলমল শহর, ঝকঝকে তকতকে। ভালো লাগে না, কারণ হুক না, রস নাই। রস আমার এই দেশে মনে জ্যোৎস্নার মায়া নাই, বৃষ্টির কান্দন নাই। 40 তলার বারান্দায় বসে চোখ বন্ধ করে দেখি বৃষ্টির কান্দন, জ্যোৎস্নার মায়া। তাহলে যারা বাবার কবর, মাথার কাছে একটা আমলকি গাছ, বাড়ির উঠান, গাটলা বান্ধে না পানা ভরা পুষ্করণী। সেই পুষ্করণীর ঘাটলায় বসে একটা মেয়ে চাউল দিতেছে। মেয়েটা তুমি। যাও, ঠিক আছে তোমার কাছে। কি ব্যাপার সুলতানা, তুমি দাঁড়িয়ে গেলা কেন? আমি তোমার লগে যাবো না তুহিন। কি কইতাছ? চাইবা না কেন? তুহিন, মানুষটা মানে খুব ভালোবাসে, তার ভালোবাসার সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি জানো কিছুদিন আগে আপু অনেক অসুস্থ আছিল, হার্টের অপারেশন করা লাগছে। এই মানুষটা সবগুলো টাকা দিছে। আমাকে যে নতুন ঘরটা দেখতেছো, এই ঘর করার সময় যা টাকা লাগছে সব এই মানুষটা দিছে। বিয়ার পরে আমার যখন যা লাগতো, আমার লেখাপড়ার খরচ, আমার পরীক্ষার খরচ, সবকিছুই লোকটা দিত। তাছাড়া মানুষটা সারা জীবন প্রবাসে থাইকা নিজের পরিবারের মানুষের জন্য, কাছের মানুষের জন্য কষ্ট করে গেছে, কিন্তু বিনিময় কিছু পায় নাই। আমি তার স্ত্রী, সে আমার সুখের জন্য আরেকজনের হাতে পর্যন্ত আমারে তুইলা দিল। এই মানুষটারে যদি আমি ছেড়ে চলে যাই, আমার অনেক বড় পাপ হইব। এত বড় পাপ আমি করতে পারবো না। তাছাড়া কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এমন একটা নিরীহ ভালো মানুষের মনে কষ্ট দিয়া তুমি আমি কোনোদিন সুখী হতে পারবো না। সুলতানা, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার বিয়ার আগে আমি তোমার যখন ভালোবাসার প্রস্তাব দিছি, তুমি বারবার আমার ফিরিয়ে দিছো, কিন্তু আমি কোনোদিন তোমার জোর করি নাই, বিরক্ত করি নাই। কেন করি নাই জানো? কারণ আমি সব সময় চাইছি তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আর আজকে তোমার যদি মনে হয় যে ওই মানুষটা সংসারে গিয়া তুমি ভালো থাকবা, তুমি সুখে থাকবা, তাহলে তোমার আমি আটকামো না। তুমি ভালো থেকো সুলতান, যাও, তুমি তোমার স্বামীর কাছে যাও।